সৌরভ অসুস্থ? আমি রিসেপশনে গিয়েছিলাম, ওরা বলল সৌরভের স্ত্রী আলো মৈত্র ওকে এখানে অ্যাডমিট করেছে। জানি না মামা দাদু, আমি যা করলাম সেটা ঠিক না ভুল। কিসের এত সংকোচ তোর? কিসের এত টানা পড়েন? অংশুর সঙ্গে সম্পর্কটা আঁকড়ে ধরে বসে আছিস? আরে ওটা আদৌ একটা বিয়ে ছিল? কি পেয়েছিস তুই? খালি সন্দেহ, একতরফা খালি স্যাক্রিফাইস করে গেছিস। হ্যাঁ, আমি এই কথাগুলো বলছি, অংশুর মামা দাদু হয়েও আমি এই কথাগুলো বলছি। কেন বলবো না বলতো? তোর ভালো চাইবার কোনো অধিকার আমার নেই? আমি কি কেউ নই তোর? আমি তোকে বলছি না, মনের মধ্যে কোনো সংকোচ রাখিস না তুই। এতদিন তো সবার জন্য নিঃস্বার্থভাবে করে গেলি। কি পেয়েছিস তুই? কে কি দিয়েছে তোকে? আজকে যদি এই বাচ্চাটার মুখ চেয়ে তুই এই সম্পর্কটাকে মেনে নিস, তাহলে আর কেউ জানুক না জানুক, তুই তো জানবি যে তোর সন্তানকে তুই সেরা উপহারটা দিলি। সে আর কোনোদিন এই ভয়টা পাবে না যে তার মা তাকে ছেড়ে চলে যাবে। আর তুই মা ডাক শোনার আনন্দটা পেতে ইচ্ছে করে না তোর? ওসব সংস্কার টংস্কার নিয়ে মাথা ঘামাবার সময় নেই কারো এখন। সবাই সব ভুলে যাবে, শুধু এটাই মনে রাখবে যে আমার মা দুর্গা একজন প্রকৃত মায়ের মতো কাজ করেছে। সন্তানের মঙ্গলের জন্য একজন মা কি না করতে পারে বল? পারি মামা দাদু, ইচ্ছের জন্য আমি সবকিছু করতে পারি। আমি তো মা, ইচ্ছে আমার মেয়ে বলো, আমার মেয়ে ইচ্ছে। শুধু চাই যেন শেষ পর্যন্ত আমার মেয়েটাই যেতে। ইচ্ছে আমার মেয়ে, আমার মেয়েও। ছোট খোকা, কেমন লাগতেছে এখন? না না, তুই উঠিস না, তুই শো। শ্বেতা, কি হয়েছিল আমার? বোধহয় চিন্তাই। যাই হোক, তুই ওসব নিয়ে ভাবিস না। বেঁচে ফিরেছিস সেটাই যথেষ্ট। সুরেন্দ্র, তোর মা কালীর কাছে একটা বড় করে পুজো দিয়ে দিস। যেভাবে দুটো ফাঁড়া কাটলো, প্রথমে ইচ্ছের, তারপর সৌরভের। ইচ্ছে? কি হচ্ছে ইচ্ছে? আলো কোথায়? আমি তো ছিলাম না। তারপর কি কি হচ্ছে? এই দেখো, দেখো কে এসেছে। আয় মা, এদিকে আয়।
খুব বাজে। আমি যেগুলো করি সেগুলো তুমি কেন করো? আমি আইসক্রিম খেলে তুমি আইসক্রিম খাও, আমি মিষ্টি খেলে তুমি মিষ্টি খাও। আমি শিখ হয়েছি বলে তুমিও শিখ হয়ে গেছো। আরে মেজদা, কি হয়েছিল ওর? কি করে সামলালি এসব? মা তো ছিল, মাই তো আমার কাছে ছিল, সব সময় বলতো বাবা ঠিক চলে আসবে। জানো বাবাই, মা বলছে আমি ঠিক হয়ে গেছি আর আমাকে এখানে থাকতে হবে না, তাই না মা? তার মানে আমি যা করবো তুমিও তাই করবে। আজকে আমরা দুজনই বাড়ি চলে যাব। এই বুড়াটার ঘাড়ে এত ঋণের বোঝা চাপাইলাম। আমি জানি না আমি কি কইলাম। এভাবে বলছেন কেন? না মা, আমার কইতে দাও। দেখো, আমি ব্যবসায়ী মানুষ তো, লাভ ক্ষতি ছাড়া অন্য কোনো হিসাবে আমি জানি না। কাউরে কেমন করে ধন্যবাদ কইতে হয় এইটা। এই সুরেন্দ্র, তুই আবার ধন্যবাদের কথা কি বলছিস? ও তোর মেয়ে না? ও আমার পোলা, আমার নাতনিরে ফিরাইয়া দিছে। পরে আমি আমার ঘরের লক্ষ্মী করুমি। সে যে যাই কয় কোক, আমি কারো কথা শুনুম না, কারো কথা শুনুম না। ওর আপত্তিও না। না রে, আমার মা দুর্গাও সেটা বোঝে। দেখিস ও আর একদম আপত্তি করবে না, তাই না রে মা? শোন, এবার কিন্তু আমার একটা আবদার আছে, আর এই সৌভাগ্যটা আমাকে দিতেই হবে। আলোর সম্প্রদান আমি করব। সে ওদের বিয়ে যেভাবেই হোক না কেন। কিন্তু আমার একটা শর্ত আছে।